অনেকদিন পর সবকিছু থেকে একটু দূরে চলে গেছিলাম। এটা আমার ১ম ব্লগ, তাই হয়তো সবকিছু একদম পারফেক্ট ভাবে ক্যাপচার করতে পারিনি। তবুও আমার মনে হলো এই সুন্দর মুহূর্তগুলো আমার টাইমলাইনে স্মৃতি হয়ে থেকে যাক। সো হাই, আমি রিয়া। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি রেডি-সেডি হয়ে স্টেশনে চলে এসেছি। আর আমার ছেলেকে দেখো কতটা এক্সাইটেড, কারণ ও ১ম বার ট্রেনে করে ট্রাভেল করবে। এসেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমরা আমাদের পার্টনার্সের ওয়েট করছিলাম। ওরা তখনও এসে পৌঁছায়নি স্টেশনে। দেখতে দেখতেই এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যে ওরা এক প্রান্তে আটকে গেছে আর আমরা এক প্রান্তে। ফাইনালি আমরা ট্রেনে উঠেই একসাথে হলাম। আর এখানে বাচ্চাদের মিট আপ চলছে একে অপরের সাথে, কারণ আমাদের সাথে ওদের বন্ধুত্ব হওয়াটাও তো জরুরি। একসাথে অনেক দূর যেতে হবে। কিন্তু বন্ধুত্ব হলেও যে মারপিট হবে না এটার গ্যারান্টি নেওয়া যাবে না কিন্তু। ট্রেনটাকে আমরা সারারাত ধরে মাথায় তুলে ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি। কলকাতা পৌঁছে আমরা বাসে উঠে গেছি। ওহো! বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মন্দারমণি। সত্যি কথা বলতে আমি বাসে ট্রাভেল করতে খুব একটা পছন্দ করি না। বাসে কিছুক্ষণ থাকার পরেই আমার শরীর খারাপ করতে শুরু করে। কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আমার ছেলের তো আনন্দই আলাদা লেভেলের। আর এখানে ২ বন্ধু এক সাইডে সেট হয়ে গেছে। আর এদিকে আমরা ২ বান্ধবী বাচ্চাদের নিয়ে এক সাইডে সেট হয়ে গেছি। কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার জন্য ট্রেন ছাড়া যে অপশনগুলো ছিল সেটার মধ্যে আমাদের বাসই বেস্ট লেগেছে। বেশ অনেকটা দূর যেতে হবে বাচ্চাদের নিয়ে, তাই আমরা বাসের অপশনটাই চুজ করি। ট্রেনের টাইমটা অনেক লেট হয়, আমরা বাসই ঠিক করি। কারণ আমাদের কাছে সময় খুবই সীমিত। বাচ্চাগুলো ভীষণ এনজয় করছিল। আমারও বেশ ভালোই লাগছিল ১ম দিকে কলকাতা শহরটাকে দেখতে, দেখতে যাচ্ছিলাম। সত্যি কলকাতা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। আর এদিকে কুম্ভকর্ণকে দেখবে? এই দেখো, গাড়িতে উঠলে না যত রাজ্যের ঘুম পেয়ে যায়। কিছুক্ষণ পরেই আমার সেই শরীর খারাপ করতে শুরু করেছিল। মনে হচ্ছিল কখন নামবো আমি বাস থেকে। ফাইনালি নেমে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। মন্দারমণি এসে আমরা আমাদের রিসর্টে ঢুকে গেছি। আর এখানে আসার পরেই মনে হয় আমার নিমেষেই শরীর খারাপটা ঠিক হয়ে গেল। সবথেকে বেস্ট লেগেছে এই ভিউটা দেখে। এই ভিউটা দেখার পর আমার চোখটা জাস্ট জুড়ে গেল। আর এদিকে এসে আমার বাচ্চাদের শুরু হয়ে গেছে বাদরামো। এই হলো আমাদের রুম। এই রুমের একটা বেস্ট পার্ট আছে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই হলাম আমি। আর বেস্ট পার্টটা হলো এইটা, এই উইন্ডোটা। এই উইন্ডোটা খুললে জাস্ট এরকম একটা ভিউ দেখা যায়। উফ! এত শান্তি লাগছিল দেখে, কি বলবো। তারপর আমরা ঝটপট খাওয়া-দাওয়া করে রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। আর এদিকে পিছনে আরেকজনকে দেখো। এই হলো আমার ফুল লুক। এদিকে কিন্তু আমার বান্ধবীও চলে এসেছে। আমার কুইন কিন্তু একদম রেডি বিচে যাওয়ার জন্য। আর আমিও একদম রেডি। বেটি এখানে আরামসে দোল খাচ্ছে। এখানে খুব সুন্দর একটা ছোট্ট প্লে জোন আছে যেটা আমার বেশ ভাল লেগেছে। বাচ্চারা এখানে অনেক সময় কাটিয়েছে। আর ফাইনালি আমরা বিচে পৌঁছে গেছি। যদিও আমরা বিচে খুব একটা বেশি সময় কাটাইনি। কারণ রিসর্টে ঢুকতেই আমার ছেলে সুইমিং পুল দেখে নিয়েছিল আর সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তাই আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে তাড়াতাড়ি করে আবার আমরা আমাদের রুমে চলে গেছিলাম। রুমে গিয়েই আমরা আবার চেঞ্জ করে মানে সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গেছি সুইমিং পুলে নামার জন্য। আমরা নিচে নামতে না নামতেই এসে দেখি বাপ বেটাতে অলরেডি শুরু হয়ে গেছে। বাচ্চারা সবথেকে বেশি এনজয় করেছে এই সুইমিং পুলে। নেমে তো গেছি সুইমিং পুলে, কিন্তু আবার একটু ভয়ও লাগছিল যে বাচ্চারা যেন খুব বেশি ভিজে না যায়। তোমরা ভাবতে পারো এটা আবার কেমন কথা? ভেজাবে না তো সুইমিং পুলে নামিয়েছো কেন? ভিজবে তো অবভিয়াসলি। ছেলেকে তো আটকাতে পারিনি, যদিও ছেলে একটু বড় হয়ে গেছে। আর আমাদের মেয়ে দুটোই ছোট। তাই আমরা চাচ্ছিলাম ওদের মাথাটা যেন না ভেজে, তাহলে ওরা একটু বেশি সময় ওরা থাকতে পারবে পুলে। কিন্তু আমাদের এই চেষ্টা বৃথা। বেশিক্ষণ আর মাথাটা ওদের শুকনো রাখতে পারিনি। একদম ভিজে-টিজে একাকার হয়ে গেছে। আর আমার ছেলেকে দেখেও ভয় লাগছিল। স্লাইড গুলোর থেকে যেভাবে নামছিল মনে হচ্ছিল জলে ডুবে না যায়। কিন্তু ওখানে ডোবার কোনো ব্যাপার নেই, জল অনেক কম ছিল। এদিকে বাচ্চাদের পাপাও কিছু কম যায় না। কখনো, কখনো না খুব বড় কোনো ট্রিপ লাগে না। এমন দুটো নির্ভর দিন আর প্রিয় মানুষজন, ব্যাস এটাই যথেষ্ট। এই মুহূর্তগুলো পুরো ট্রিপটাকে আমাদের খুব স্পেশাল করে দিয়েছিল। অনেকদিন ধরেই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিলাম।
তাই ভাবলাম একটু তো ব্রেক দরকার। যদিও আমরা প্ল্যান অনেকদিন আগে থেকে করছিলাম ৩ বান্ধবী মিলে। আ কিন্তু প্ল্যানটা অ্যাজ ইউজুয়াল ক্যানসেল হয়ে যাচ্ছিল। কিন্তু এই প্ল্যানটা আমরা আর ক্যানসেল করিনি। যদিও শেষ পর্যন্ত আমাদের আরেক বান্ধবী আর আসতে পারেনি, তবুও আমরা প্ল্যানটাকে ক্যানসেল করিনি। আর সত্যি বলতে এই ছোট্ট ব্রেকটা খুব দরকার ছিল। আর এখানে আমি ভেবেছিলাম মেয়েকে বাঁচিয়ে রাখবো, আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো। পুরো ভিজে-টিজে একাকার। এবার আমার ওদের দেখে ভয় করছিল। এতটাই ভিজে গেছে, আর যদি জ্বর চলে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে। কিছুতেই সুইমিং পুল থেকে ওঠানোই যাচ্ছিল না। আর ও চাচ্ছিল ওকে যেন আমরা ছেড়ে দেই। খুব কষ্ট করে আমি ওকে জোর করে পুলের থেকে তুলে নিয়ে গেছি। ছেলেকে তো একদমই পারিনি তুলতে। আর ওকে তোলার পর ওর কান্নাটা একবার দেখো। তারপর রুমে এসে বেশ অনেকক্ষণ রেস্ট করার পর আমরা রাতের বেলা আবার রেডি হয়ে গেছি। রাতের বেলা রিসর্টটা কিছুটা এমন দেখতে লাগছিল। ভীষণ সুন্দর। সমুদ্রের ঠিক সামনে বসেই আমরা ৪ জনে অনেকক্ষণ দোল খেয়েছি। অনেকেই বলে পাহাড়ে গেলে নাকি আসল শান্তি পাওয়া যায়। আরেকটা প্রশ্ন তো সবাই করেই থাকে, "তুই বিচ পারসন নাকি মাউন্টেন পারসন?" আমার উত্তর সবসময় একটাই, "আই এম আ বিচ পারসন।" কারণ আমার কাছে সমুদ্র ঠিক ততটাই শান্তির একটা জায়গা। সমুদ্রের সামনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেই মনটা যেন অনেক হালকা লাগে। ঢেউগুলোকে দেখতে দেখতে মনে হয় সব টেনশন যেন একটু হলেও কমে যাচ্ছে। হয়তো সবার পছন্দ আলাদা, কিন্তু আমার কাছে পাহাড়ের চেয়ে সমুদ্র বেশি ভালো লাগে। পাহাড়ও ভালো লাগে, কারণ সমুদ্রের এই পরিবেশটা আমার সব সময় একটা আলাদা শান্তি দেয়। তাই আমার কাছে শান্তি শুধু পাহাড়েই নয়, সমুদ্রের মাঝেও আছে। এইখানে কয়েকজন ভাই গান গেয়ে সবাইকে এন্টারটেইন করছিল। আর সত্যি বলতে ওদের গান পুরো পরিবেশটাকে অন্যরকম করে দিয়েছিল। সমুদ্রের হাওয়া, ঢেউয়ের শব্দ, লাইভ গান সব মিলিয়ে জায়গাটা আরো সুন্দর লাগছিল। এদিকে চারদিকে লাইট ফাইট বন্ধ করে দিয়েছে, তবুও ওনাদের খেলতে হবে। রাতে এখানে ঘুমালেও ভালো হয়। সবাই যে যার রুমে ঢুকে গেছে, আর এরা ভূতের মতো বাইরে অন্ধকারে খেলেই যাচ্ছে। বাবারা যখন বাচ্চাদের সাথে খেলায় যোগ দেয়, তখন মনে হয় বাচ্চাদের আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। ওরা আরো বেশি উৎসাহ নিয়ে খেলে, আরো বেশি এনার্জি পেয়ে যায় কোথা থেকে জানি। আর বাইরে ঘুরতে এলে একটু রুটিন এদিক ওদিক হবেই, আর যেটা মেনে নেওয়াই ভালো। ওই সব সময় যে ঘড়ি ধরেই চলতে হবে এমন নয়, মাঝে মাঝে বাচ্চাদের মন ভরে এনজয় করতে দিতে হয়। যাই হোক, ঘরে এসে সবাইকে ঘুম-টুম পাড়িয়ে আমি এখন আমার মেকআপ রিমুভ করছি। আজকের ব্লগটা এতটুকুই থাক। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই, টেক কেয়ার।